প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 3 48 পৃষ্ঠার 5, 6, 7 নম্বর অঙ্ক। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখবা। এখানে 6 নম্বর অঙ্ক যেটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, 7 নম্বরটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে 5 নম্বর অঙ্কটা দেখি। বলছে একটি রিমে 500টা কাগজ আছে। একটি রিমে 500টা কাগজ আছে, তাহলে 163 রিম কাগজে কতটা কাগজ হবে? তাহলে একটি রিমে আছে কতটি? 500টা কাগজ। তাহলে 163 রিমে, এরকম 163 রিমে কতটা কাগজ থাকবে? এটা কি করতে হবে বলো তো? আর উত্তরে কি চেয়েছে? তো তোমরা প্রথমে খুঁজবা যে উত্তর কি চেয়েছে। তো উত্তর কি চেয়েছে কিভাবে বুঝবা? এই যে কত, কয়টি, এগুলোর পরে যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর চাই। তাহলে এখানে দেখো যে কতটা কাগজ লাগবে, কাগজের সংখ্যা চেয়েছে। তাহলে এবার বলো কি করতে হবে? বলছে একটি রিমে এতটা কাগজ আছে, আর যেটা উত্তর চাই সেটা কোন পাশে থাকে? ডান দিকে। তাহলে কাগজ যদি ডান দিকে থাকে তাহলে একটি রিমে বলেছে 500টা কাগজ থাকে, তাহলে 163 রিমের কথা বলেছে। তাহলে 163 রিমে কম থাকবে না বেশি? একটি রিমে যদি 500 থাকে তাহলে 163 রিমে অবশ্যই বেশি থাকবে, আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে আমাদের এটা কি করতে হবে? গুণ করতে হবে। তো লিখতে হবে কিভাবে? লিখবো এক রিমে কাগজ থাকে 500টা, অতএব 163 রিমে। তো চলো করে দিই। তাহলে এখানে লিখবো যে এক রিমে কাগজ থাকে 500টা, অতএব কত রিম? 163 রিমে কাগজ থাকে, তাহলে বেশি থাকবে। তাহলে বেশি হলে গুণ করব আমরা। তাহলে 500কে 163 দ্বারা গুণ করব, তাহলে এত তা। তাহলে এখন আমরা যদি গুণ করি, তাহলে ধরো যে এই শূন্য দুটা নাই মনে করো, ঠিক আছে? কারণ কোনো সংখ্যার পরে শূন্য থাকলে এই সংখ্যা দিয়ে গুণ করে পরে শূন্যগুলো বসে দিলে হয়ে যায়। তাহলে মনে করো এখন শূন্যটা নাই, 5 দিয়ে নর্মালি এটা গুণ করে নাও। তাহলে কত হবে? 3 পাচ্ছে 15, হাত থাকে 1, 5 6 30, আর হাতে একে 31-এর 1, হাত থাকে 3, 5 একে 5, আর 3 হচ্ছে 8। আর এই যে এখানে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য এখন বসিয়ে দাও, তাহলে এতটা। তাহলে একটি রিমে যদি এত 500টা কাগজ থাকে তাহলে 163 রিমে কাগজ থাকবে তোমার 81,500টা। এটাই হবে উত্তর। আশা করি তোমরা বুঝেছ। এবার দেখো 6 নম্বরটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা করে আয় করছে। এখন বলছে 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? এখানে ওরা বলে দিয়েছে যে 1 মাস সমান 30 দিন, অর্থাৎ আমাকে 30 দিনে মাস ধরে করতে হবে। তাহলে একদিনে আয় করছে 525 টাকা, তাহলে 3 মাস 18 দিনে কত টাকা আয় করছে? 3 মাস 18 দিনে, যেহেতু এটা দিন এবং আমাদের দিনে উত্তর চেয়েছে, তাই আমাদের দিনে উত্তরটা বের করতে হবে। তাহলে দিনে উত্তর যদি বের করতে চাই, এটা তো মাস দেওয়া আছে, তাই না? তাহলে এই মাসটাকে আমাকে কী করতে হবে? দিনে রূপান্তর করতে হবে। তাহলে এখানে বলে দিয়েছে 1 মাস সমান 30 দিন, অর্থাৎ 1 মাস সমান 30 দিন ধরে করতে হবে। কারণ কোনো কোনো মাসে কিন্তু 31 দিনও আছে, কিন্তু 31 ধরা যাবে না, এখানে প্রত্যেক মাসেই 30 দিন বলে দিয়েছে। তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, তাহলে 3 মাস সমান কত দিন হবে আমাদের বের করে নিতে হবে। তারপর ওই দিনের সাথে এই দিনটা যোগ করে তারপর কত টাকা আয় করছে আমাদের সেটা বের করতে হবে। তাহলে নর্মালি দেখো 1 মাস সমান 30 দিন, তাহলে 3 মাস সমান কত হবে? 90 দিন। 90 দিনের সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে কত হবে? 108 দিন। তাহলে একদিনে আয় করছে এত টাকা, 108 দিনে কয় টাকা আয় করবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমি তোমাদেরকে খাতায় করে দিই। তাহলে দেখো এখানে লিখে নিলাম যে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, তাহলে 3 মাস সমান কত হবে? 30 গুণিত 3, কারণ বেশি হবে। 1 মাসে 30 দিন হলে 3 মাসে বেশি হবে, তাই গুণ। তাহলে 3 তিরিকে 90 দিন পেলাম, ঠিক আছে? তাহলে আমাদের বইয়ে দেওয়া আছে 3 মাস 18 দিন, তাই না? তাহলে এখানে লিখবো যে অতএব 3 মাস 18 দিন। তাহলে এখানে আমরা 3 মাস সমান কত পেলাম? 90 দিন পেলাম। তাহলে এখানে 90, কারণ 3 মাস সমান হচ্ছে 90, আর এই 18টার সাথে কি হয়ে যাবে? এই দিনের সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে? 18 দিন। বুঝতে পারছো? এটা কিন্তু নিচে নিচে বসাও তোমরা করতে পারতা, ঠিক আছে? আমি পাশাপাশি করে দিলাম যে 3 মাস 18 দিন সমান হচ্ছে 3 মাসে 90 দিন পেলাম, আর এই 18 দিনটা দিনের সাথে দিন হয়ে যাবে, তাহলে 108 দিন। তাহলে একদিন আয় করছিল কত টাকা? 525 টাকা। এখন এই 108 দিনে কত করবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখব
যে একদিনে আয় করেন 525 টাকা। তোমরা বই দেখো দেওয়া আছে, ঠিক আছে। অতএব 108 দিনে আয় করেন, কম করবে না বেশি? 108 দিনে বেশি করবে না? অবশ্য বেশি, কারণ একদিনে 525 টাকা করলে 108 দিনে বেশি ইনকাম করবে। আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 108 দ্বারা এটাকে গুণ করব। তো চলো এখন আমরা গুণটা করে দেখাই। তো তোমরা গুণগুলো পাশে করে দেখিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি 525কে 108 দ্বারা গুণ করি, তাহলে দেখো 5 8 40 শূন্য, হাতে থাকে 4, আর 2 না 16, আর 4 20 শূন্য, হাতে থাকে 2, 5 8 40, আর 2 হয় 42। তাহলে আমরা এখানে একটা শূন্য পাবো, যত ঘর আগে আসবো তাহলে শূন্য দিয়ে গুণ করলে আবার সবই শূন্য হয়, তাহলে 3টা শূন্য বসে যাবে। এবার শতকের ঘরে দিয়ে গুণ করছি, তাই শতকের 2টা শূন্য থাকে, 2টা শূন্য হবে। 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 2 একে 2, আবার 5 একে 5। এখন যদি আমরা যোগ করি তাহলে 0 0, 5 আর 2 7, 6 আর 2 4 আর 2 6, আর 5, তাহলে কত পেলাম? 56,700। তাহলে এখানে বসে দেবো আমরা 56,700 টাকা। এটা হচ্ছে তোমার এই যে 108 দিনে আয় করে, অর্থাৎ 3 মাস 18 দিনে সে এত টাকা আয় করবে। তাহলে আমরা এটা লিখে দেবো এখানে যে অতএব 3 মাস 18 দিনে, কারণ 3 মাস 18 দিন সমান এত দিন পেয়েছি, তাহলে 108 দিন সমান কত? 3 মাস 18 দিন। তাহলে 3 মাস 18 দিনে আয় করেন এই 56,700 টাকা। এটাই হবে উত্তর। আশা করি বুঝেছ। এবার দেখো 7 নম্বর অঙ্কটা বলছে সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন, তিনি 235 দিনে কত টাকা আয় করেন? ঠিক আছে। তো এটা কি করতে হবে? এটাও গুণ করতে হবে। তো এটা গুণেরই অধ্যায়, ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো যে সবই গুণ করতে হবে, কিন্তু তোমাদের অঙ্ক দেখে ধরন দেখে বুঝতে হবে গুণ করতে হবে না ভাগ করতে হবে। কারণ গুণ ভাগ যখন একসাথে আসবে তখন তো তোমার উল্লেখ থাকবে না যে গুণ থাকবে না ভাগ। এটা নিলে গুণের অধ্যায় বলে দিচ্ছ হয়তো যে গুণ হবে, ভাগের যখন করো ভাগ, কিন্তু গুণ ভাগ যখন একসাথে থাকবে তখন কিন্তু তোমাদের বুঝতে হবে যে গুণ হবে না ভাগ। তো কিভাবে? যদি কমে তাহলে ভাগ, আর বেশি হলে গুণ করতে হয়। যেমন সাবিয়া সেলাই করে প্রতিদিন অর্থাৎ একদিন ইনকাম করে পাচ্ছে 650 টাকা, তাহলে 235 দিনে আয় করে সে কত টাকা পাবে? তাহলে বেশি পাবে, তার মানে এটার সাথে আমাদের গুণ করে দিলেই হয়ে যাবে। তো লিখতে হবে কিভাবে? তাহলে লিখব যে সাবিয়া সেলাই করে একদিনে আয় করেন এত টাকা, অথবা সাবিয়া একদিন আয় করে এত টাকা, অতএব এতদিন আয় করে এত টাকা। তো চলো যেটা সহজভাবে লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখব সাবিহা একদিনে আয় করেন, সেলাই কথাটা না লিখলেও হবে, ঠিক আছে, যে সাবিয়া একদিনে আয় করেন 650 টাকা। অতএব সাবিহা কত দিনে? 235 দিনে আয় করেন, তাহলে বেশি করবে, তাই এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে। তাহলে আবার আমরা সাইডে গুণ করে দেখিয়ে দেবো নোট করে, ঠিক আছে। তাহলে দেখো 650 গুণিত 235 গুণ করবো, তাহলে শূন্যর সাথে 5 গুণ করলে শূন্য হবে, কারণ শূন্যর সাথে যাই গুণ করি শূন্য, 5 5 25 5, হাতে থাকে হচ্ছে 2, 5 30, আর 2 হয় 32। দশকের ঘরের গুণ করব, তাই একটা শূন্য, আবারও শূন্য, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18, হাতে রেখে 19। এবার দশকের ঘরে এসেছি, 2টা ঘরে এগিয়ে এসেছি, তাই এখানে 2টা শূন্য, আবার এটার সাথে গুণ করলে শূন্য হবে, 5 2 10 শূন্য, হাত থাকে 1, 6 2 12, হাতে রেখে 13। তাহলে যোগ করলে এখন হবে 0 5 7 9, আর 3 12, 2 হাতে থাকে 1 1, আর 1 2, আর 3 হচ্ছে 5 আর 1, অর্থাৎ 1,52,750 টাকা সে 235 দিনে আয় করবেন। তাহলে 1,52,750 টাকা, ঠিক আছে। তাহলে সাবিহা একদিনে যদি এত টাকা আয় করেন তাহলে 235 দিনে কত করবে? এই টাকাটা করবে, অর্থাৎ 1,52,750 টাকা। বুঝছো? তাহলে উত্তর 1,52,750 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই অধ্যায়ে সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টের মাধ্যমে তোমরা
যে সম্পূর্ণ অধ্যায়ের ভিডিও দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।